এই যে নহি তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়াই পরে করছিস কত বাহানা। এই যে নহি তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ মুসলমান, চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামী মানুষগুলারে এমন জাহান্নামের মধ্যে রাখবে, ওই মানুষগুলা চিৎকার করে কাঁদবে। দুনিয়ার আগুন তো চামড়া পুড়ে, জাহান্নামের আগুন আপনা আমার ভিতরের কলিজা আগে পুড়বে। প্রত্যেকটা পশমের গুড়া দেয়া ফিরিঙ্গি দিয়ে আগুন বাইর হবে। ওই মানুষগুলা মরবেও না, আবার মানুষগুলা আল্লাহর কাছে বলবো, গো আল্লাহ, ও মালিক, ও মালিক, একটু পানি, ঠান্ডা পানি দাও, তৃষ্ণায় কলিজাটা ফেটে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর পরে বান্দা 1000 চিৎকার পারবে। এই ফেরেশতারা দেখো আমার এই নাফরমান বেঈমান বান্দা কি চায়। বলবো, গো মালিক, তোমার বান্দা ঠান্ডা পানি চাইতেছে, তার কলিজা ফেটে যাইতেছে তৃষ্ণায়। বলে যা যা জাহান্নামের নিচ থেকে ওই পুজ গলা নাপাক পানি গুলা এনে বান্দার কলিজার ভিতর ডালিয়া দে। হে মুসলমান, চিন্তা করেন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পাওয়ার পরে ওই ফেরেশতারা গিয়ে একটা গ্লাসে করে পানি নিয়ে আসবে। পুজ রক্ত, যে রক্তগুলা আগুনে পচা পড়ে ওই জাহান্নামের গত্রে যা জমা হয়েছে। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আসমানের মালিক আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করছেন। এই পবিত্র জুম্মার দিন আমাদেরকে আল্লাহ পাক আসার তৌফিক দান করছেন। যারা এখনো বাড়িতে আছি, যে যেখানে আছি, সকলে অতি তাড়াতাড়ি মসজিদে চলে আসি। আজকে পবিত্র জুম্মার দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুম্মার দিনকে গরিবের জন্য ঈদের দিন বলা হয়েছে। এক হাদিসে আসছে, এই জুম্মার নামাজ পড়ার জন্য যেই বান্দাটা ঘর থেকে অজু করে, গোসল করে, অজু করে যখন নাকি বাইর হয়, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই নামাজের সওয়াব দেয়া দেয়। এই জন্য কেহ বাড়িতে বসে থাকবো না, অতি তাড়াতাড়ি সকলে মসজিদে চলে আসি। সম্মানিত হাজিরিন, আজকে আমি যে একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকে বলে, নামাজ, নিশ্চয়ই নামাজ একমাত্র নামাজই পারে তোমাকে সমস্ত দুনিয়ার খারাপ কাজ থেকে বিরত রাখতে। এই নামাজের কত গুরুত্ব আজকে আমরা মুসলমান দাবি করি, আমরা নামাজ ছেড়ে দিছি। অথচ আল্লাহ রাসূল বলছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দিন নাই, আর যার মধ্যে দিন নাই সে কখনো প্রকৃত মুমিন হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। হে দুনিয়ার মানুষ, লক্ষ্য করে শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে আমার মুমিন বান্দারা, তোমরা যদি প্রকৃত মুমিন হতে চাও, তোমরা যদি খারাপ কাজ ছেড়ে দিতে চাও, তোমরা আজকে দুনিয়ার মধ্যে দুনিয়ার লোভ লালসা নিজের অন্তরের মধ্যে নিয়ে ঘুরতেছ। আল্লাহ পাক বলে, তুমি যতই ভালো হওয়ার চেষ্টা করো না কেন, যত কিছু করো না কেন, বান্দা তোমার মধ্যে যদি নামাজ না থাকে, নামাজ, এই নামাজ যে পর্যন্ত তোমার মধ্যে না ঢুকবে সেই পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। এই জন্য মুসলমান বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, এই নামাজই পারে তোমাকে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখতে। একমাত্র এই নামাজ পড়ার মাধ্যমেই তুমি দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে দূরে থাকতে পারবা। এ মুসলমান, এখন আমরা নামাজ পড়ি, আমরা অনেকে মনে করি নামাজ পড়ি, কিন্তু কিভাবে বুঝবো নামাজ আমাকে খারাপ কাজ থেকে দূরে রাখে? হে মুসলমান, তোমার বোঝার প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানায় দিয়েছেন, হে মুসলমান, তোমরা যখন নাকি পরিপূর্ণভাবে নামাজি হতে পারবা, পরিপূর্ণ নামাজের হক আদায় করে নামাজ পড়তে পারবা,
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বাছাই করে দুনিয়ার সমস্ত খারাপ কাজগুলোকে দূরে সরাইয়া তোমাকে আল্লাহ পাক রহমতের কুলে তুলিয়া নিবেন। এই জন্য মুসলমান এখন বলতে পারেন আমরা নামাজ পড়ি, নামাজ, এই নামাজ, এমন লোক আছে যারা নামাজ পড়ে কিন্তু ওই মানুষ তো সুদ ছাড়তে পারে না। জমিনের মধ্যে এমন লোক আছে নামাজ পড়ে কিন্তু ঘুষের খাতা থেকে নাম কাটতে পারে নাই। জমিনের মধ্যে এমনও লোক আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু নামাজ শেষ করার পরে আবার টিভির দোকানে বসে যায়, ওই টিভি, সিনেমা, স্টার জলসা এগুলা ছাড়তে পারে না। হে মুসলমান ও পর্দালের মা, লক্ষ্য করে শুনো, তুমি নামাজ পড়ো, নামাজ, এমন নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আল্লাহ পাকের পরিপূর্ণ ভয় থাকে, যেই নামাজের মধ্যে খুশু থাকে। আমরা এমন নামাজ পড়ি, এমন নামাজ পড়ি যেই নামাজ আমাকে তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না। হে মুসলমান আল্লাহর গোলাম, আজকে আমার তোমার এমন অবস্থা হয়েছে আমরা নামাজ পড়েও আমরা গুনাহ ছাড়তে পারি না। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দরবারে এক সাহাবী এসে আরজি জানাইলো, ও গো আল্লাহর নবী, এক ব্যক্তি আছে যে নাকি সারা রাত্র চুরি করে সারা দিন নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলে তাকে নামাজ পড়তে দাও। হে মুসলমান, আল্লাহ রাসূল দেখা গেল একদিন এমন সময় হলো ওই ব্যক্তিটা নামাজ ছেড়ে ওই ব্যক্তিটা চুরি করতেছে, আবার দিনে নামাজ পড়তেছে। একটা সময় আসলো ওই ব্যক্তিটা চুরি ছেড়ে প্রকৃত নামাজি হয়ে গেল। এই জন্য এই নামাজের অনেক গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের কত গুরুত্ব দিচ্ছেন, যা নাকি পরিপূর্ণভাবে নামাজের হক আদায় করে নামাজ পড়তে পারবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওয়াদা করছেন। আল্লাহ পাকের ওয়াদা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ পাক নিজে ওয়াদা করছেন যে আমার বান্দাদেরকে আমি খারাপ কাজ থেকে যাচাই করে আমি বান্দাকে আমার রহমতের পথ সিরাতুল মুস্তাকিম সরল সঠিক পথের মধ্যে আমি আমার বান্দাকে রাখবো। এই জন্য মুসলমান এই নামাজকে আপন করেন, এই নামাজকে আঁকড়ে ধরেন, আর নয়তো দুনিয়ার মধ্যে কোনো দাম নাই। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, আজকে আমি তুমি এমন চিন্তা করে বসে আছি, এই দুনিয়াটাকে আপন করে নিয়ে বসে আছি। হে মুসলমান, একবারও চিন্তা করলা না, একবারও তোমার মধ্যে চিন্তা নাই আজকে আমি নামাজ ছাড়তেছি, ইমাম সাহেব মুয়াজ্জিন মসজিদে আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। আফসোস, মসজিদের মধ্যে মহল্লা ভরা মানুষ থাকে কিন্তু নামাজের সময় মুসল্লি নাই। কারণ আজকে আমার আপনার সময়, এমন মূল্যবান সময়টুকু আমরা দুনিয়ার মধ্যে ব্যয় করতেছি। আজকে মসজিদে ডাকলে তোমাকে, হে যুবক ভাই, মসজিদে পাওয়া যায় না। তোমার সময়টা তুমি দুনিয়ার মধ্যে ব্যয় করতেছ। আল্লাহ পাক তো তোমাকে দুনিয়া কামাই করতে মানা করে নাই। হে বান্দা, তোমাকে তো দুনিয়ার ভিতর সময় দিতে না করে নাই। তারপর বান্দা তুমি কেন 24টা ঘন্টার মধ্যে আল্লাহ পাকের জন্য 1টা ঘন্টা বান্দা তুমি ব্যয় করতে পারো না? এ মুসলমান, আজকে তাকায় দেখেন সময়ের কত দাম। আজকে যেই ব্যক্তিটা কৃষি কাজের মধ্যে বেশি সময় দেয়, ওই কৃষি কাজ তার ভালো হয়, ওই কৃষি ফসল তার ভালো হয়। আজকে সমাজের মধ্যে যেই ব্যক্তিটা দোকানপাটের মধ্যে বেশি সময় দেয়, তার দোকানদারি ব্যবসা বাণিজ্য ভালো হয়। এ মুসলমান, তোমার সময় আছে। এ মুসলমান, তুমি সময় আজকে ব্যয় করতেছো দোকানপাটে, তোমার সময় টিভির দোকানে বসে তোমার সময় ব্যয় করতেছ। আফসোস যে আল্লাহ তোমাকে এত আদর করে বানাইলো, যে আল্লাহ তোমাকে এত মহব্বত করে বানাইলো, যে আল্লাহ তোমাকে এত মহব্বত করে বানাইলো, যে আল্লাহ আসমানের মালিক তোমার এত আদর করে বানানো এখানে শেষ করে দেয় নাই। এ মুসলমান, লক্ষ্য করে শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি ইচ্ছা করলেন ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করতেছেন, বলে হে ফেরেশতারা, আমার তো মনে চাই আমি আদম বানাই, আমি খলিফা প্রতিনিধি বানাই।
ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, আপনি কেমন, আপনার কেমন খলিফা বানাবেন, কেমন প্রতিনিধি বানাবেন, কেমন মানুষ বানাবেন? আল্লাহ পাক বলে, এমন মানুষ যাদের মধ্যে গুনাহের চাহিদাও থাকবে, যাদের মধ্যে আবার আমার কাছে তওবা করতে পারবে এমন চাহিদা থাকতে পারবে। আমি আমার বান্দা বানাবো, আমার বান্দার জন্য রাখবো জান্নাত, আবার বান্দার জন্য রাখবো জাহান্নাম। হে মুসলমান, তাকায় দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে মিটিং করতেছে। হে মুসলমান, ফেরেশতারা বলে, ওগো মালিক, প্রয়োজন নাই, ওগো মালিক, প্রয়োজন নাই, প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। ওগো মালিক, এমন বান্দার কোনো প্রয়োজন নাই। এই মানুষগুলো জমিনের মধ্যে গিয়ে ঝগড়া ফাসাদ করবে। ওগো মালিক, এই মানুষগুলো জমিনের মধ্যে গিয়ে তোমাকে চিনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলে, হে রে বান্দার ফেরেশতার দল, শুন শুন, আমি যা জানি তোরা তা জানোস না। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন। আল্লাহ পাকের হুকুম পেয়ে ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাবেন। হে মুসলমান, তাকায় দেখেন আল্লাহ পাক তোমাকে কত আদর করে বানাইছে, তোমাকে কত মহব্বত করে বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন। হে বান্দা, তুমি জানো আসমানের মালিক তোমারে কত মহব্বত করে, আসমানের মালিক তোমাকে কত ভালোবাসে তুমি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি আদম নবীকে বানাবে, আদম নবীকে বানানো হলো, গলা পর্যন্ত বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে ফেরেশতারা থাম, আমার আদমকে তোরা গলা পর্যন্ত বানাইছস, আর বানাইস না। বলে, কেন কেন? বলে, আমার এই আদমকে আমি আমার মহব্বতের বান্দাকে, এই বান্দার মুখটা আমার কুদরতি হাত দিয়ে বানাবো, আমি আমার এই বান্দার কপালটা আমার কুদরতি হাত দিয়ে বানাবো, আমি আমার বান্দার এই চোখ দুটো আমার কুদরতি হাত দিয়ে বানাবো। কারণ আমার এই বান্দা জমিনের মধ্যে গিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিবে, কুদরতি মুখটা আমি এই কুদরতি হাত দিয়ে বান্দার মুখটা বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ ফেরেশতারা শুন, এই বান্দা জমিনের মধ্যে গিয়ে আমাকে সেজদা করবে, এই কপাল দিয়ে সেজদা করবে, সেজদা। আমি চাই না আমার এই বান্দার কপালটা অন্য কারো হাতে বানানো হোক। এই জন্য মুসলমান, আল্লাহ পাক বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় নিশ্চয় হে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়ার সমস্ত মানুষকে, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে, দুনিয়ার মধ্যে যত জীবজন্তু আছে, সব থেকে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাকে বানাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য চিন্তা করে দেখেন, আজকে আমি আপনি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত মহব্বত করে বানাইছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত আদর করে বানাইছে, আর আমরা আজকে সেই আল্লাহর গোলামি করি না, আজকে আমরা সেই আল্লাহর ইবাদত করি না। আজকে আমরা দুনিয়ার মধ্যে সময় দেই, কিন্তু মসজিদের মধ্যে আমি আপনি সময় দিতে পারি না। হে মুসলমান, আফসোস আফসোস, চিন্তা করে দেখেন আমাদেরকে আল্লাহ পাক কত শ্রেষ্ঠত্ব দিয়ে বানাইছে, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত উত্তম হিসাবে বানাইছে। আমরা যে উত্তম জাতি, আমাদেরকে বাহির করা হয়েছে, আমাদেরকে দুনিয়া পাঠানো হয়েছে সৎ কাজের আদেশ দেওয়ার জন্য এবং অসৎ কাজে নিষেধ করার জন্য। একে অপরকে নামাজের দিকে ডাকবো, একে অপরকে ভালো কাজের দিকে ডাকবো। আফসোস, এখন ভালো কথা বললে সমাজে মানুষের দাম দেয় না, মূল্যায়ন করে না। যে যুবকগুলা নামাজ পড়ে, ওই যুবকদের নিয়ে মানুষ টিটকারি করে। যে যুবকগুলা আজকে সমাজের মধ্যে ভালো কাজ করে, ওই যুবকদের মূল্যায়ন করা হয় না। এ মুসলমান, লক্ষ্য করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে বানাইছিল। আদম নবী কেমন নবী? যে নবী নিজে আল্লাহর কাছে বলতেছে, আফসোস করতেছে, বলে, ওগো মালিক, আমি আদম নবী, আমি নবী আদম, আমি একটা ভুল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে বাহির করে দিয়েছিল। আদম নবী কয়টা ভুল করছিল? কয়টা? একটা ভুল। নিষিদ্ধ গাছের ফল খেয়েছিল। আদম নবী বলে, আমি একটা ভুল করার কারণে আমাকে, ওই একটা ভুল করার কারণে, নিষিদ্ধ ফল খাওয়ার কারণে
জান্নাতি পোশাকগুলো আমার গায়ে থেকে চলে গিয়েছিল, জান্নাতি পোশাকগুলো গায়ে থেকে পড়ে গিয়েছিল। মুসলমান চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত দামি করে বানাইছে। আদম নবী বলে উম্মতে মুহাম্মদী, নবী মুহাম্মদ নবীর বরকতে, শেষ নবীর বরকতে উম্মতারা এত গুনাহ করবে, এত গুনাহ করবে, তারপরও তাদের গায়ে থেকে পোশাক খুলে পড়বে না। আদম নবী আবার বলতেছেন, আমি নবী আদম একটা ভুল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে বাহির করে দিয়েছে, দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে। হে মুসলমান চিন্তা করে দেখেন, আদম নবী বলেন কিন্তু আখিরি নবীর উম্মতে মুহাম্মদী, শেষ নবীর উম্মত, আল্লাহ পাক তাদেরকে এত সম্মান, এত ইজ্জত দান করছে, তারা যতই গুনাহ করুক না কেন তাদেরকে দুনিয়া থেকে কখনো অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয় না। এ মুসলমান চিন্তা করে দেখেন, আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমার কাছে আফসোস লাগে, আমি একটা ভুল করার কারণে, আমি একটা মার্জিত ভুল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমার স্ত্রীকে পৃথক করে দিছে, জমিনের মধ্যে দুইজনকে দুই দেশে পাঠিয়ে দিছে। অথচ চিন্তা করে দেখেন, আমি আপনি আখিরি নবীর উম্মত হওয়ার কারণে, আমি আপনি আখিরি নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে আমি আপনি এত গুনাহ করি, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার থেকে, আপনার থেকে স্ত্রীকে আলাদা করে দেয় না। এ মুসলমান আজকে চিন্তা করে দেখেন, আদম নবী আবার বলতেছেন, আমি একটা ভুল করেছি, মার্জিত ভুল, যে ভুলটা আল্লাহ পাক চাইলে ক্ষমা করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভুলের কারণে আমাকে, হে মুসলমান, বছরের পর বছর আদম নবী চিৎকার পেরে কাঁদছেন। হে মুসলমান, এই ভুলটা ক্ষমা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নির্দিষ্ট জায়গা রাখছে। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভুলটা ক্ষমা করার জন্য নির্দিষ্ট একটা জায়গার মধ্যে তারপরে গিয়ে আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা করছে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করছেন। অথচ আমি আপনি কত দামি উম্মত, আমি আপনি আখিরি নবীর কত দামি উম্মত, আমরা এত ভুল করি, আমাদের জন্য নির্দিষ্ট কোনো জায়গা নাই। এ মুসলমান, যেখানে আসো না কেন, যেখানে তোমার ভুল হয়ে যায় ওইখানেই তুমি তওবা করে নাও। ওয়াদা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে বান্দা, তুমি যত গুনাহ করো না কেন, হে মুসলমান, আমার তোমার জন্য কোন নির্দিষ্ট জায়গা নাই। আমার তোমার জন্য জমিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের জন্য বানায় দিয়েছেন, এই জমিনটা তোমার আমার জন্য বানায় দিয়েছে। আমি তুমি যেখানে যাই না কেন, আমি তুমি যেখানে থাকি না কেন, ওইখানে যদি এই ভুলের জন্য তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তোমার সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য চিন্তা করেন, আজকে আমি আপনি যত ভুল করি না কেন, আল্লাহ পাক বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা আমার রহমত থেকে তুমি নিরাশ হও না, আমার রহমত থেকে তুমি নিরাশ হও না। আদম নবী আল্লাহর কাছে আরজি করে, ওগো আল্লাহ, আমি আদম ভুল করেছি, ভুলের কারণে মাওলা তুমি আমাকে এত বড় কঠিন শাস্তি দিছো। হে মুসলমান চিন্তা করেন, হে আদম নবী বলতেছে, আমি যত ভুল করেছি, আমার ভুল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শাস্তি দিয়েছে। অথচ উম্মতে মুহাম্মদীর আখির নবীর নবীর বরকত, এই মানুষগুলা যত ভুল করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন শাস্তি দিবেন না। এই জন্য মুসলমান চিন্তা করেন, আমি আপনি কত দামি উম্মত, আমি আপনি কত দামি উম্মত, আমি আপনি কত দামি উম্মত, এত দামি উম্মত হইলাম, তারপর আমি আপনি নবী চিনলাম না। এ যুবক ভাই, আল্লাহ রাসূল বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ।
হে দুনিয়ার মানুষ শুনো, হে মুসলমান লক্ষ্য করে শুনো, আল্লাহ রাসূলের সুন্নাত যদি নিজের মধ্যে ফিট না করতে পারো, আজকে তুমি মনে করো দাড়ি রাখলে মানুষ আমাকে খারাপ বলবে। এ যুবক ভাই, আজকে তুমি মনে করো নবীর সুন্নাত আঁকড়ে ধরলে মানুষ আমাকে খারাপ বলবে, অথচ আল্লাহ রাসূল বলে গেছেন যে উম্মত নাকি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, যে উম্মত নাকি আমার সুন্নতকে নিজের আপন করে নিবে, আমি আল্লাহ নবী ওই উম্মতকে জান্নাতে না নিয়ে জান্নাতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। আজকে তাকায় দেখেন, এমন একটা জামানা আসবে, আল্লাহ রাসূল বলে গেছে মানুষ সুন্নত থেকে দূরে যেতে যেতে এমন একটা অবস্থা হবে, মানুষের দিকে তাকালে মনে হবে না মানুষ মুসলমান না হিন্দু। আজকে আফসোস, সমাজের মধ্যে আমরা চলাফেরা করি, বাজার হাটে যাই, মানুষের দিকে তাকালে মনে হয় না এটা মুসলমানের বাচ্চা। তার আগে নাম জিজ্ঞাসা করতে হয়, আপনি মুসলমান কিনা। এই জন্য মুসলমান চিন্তা করেন, আজকে আমি আপনি আল্লাহর নবীর সুন্নত থেকে দূরে যেতে যেতে কত দূরে গেছি। আজকে রাস্তাঘাটে চলার সময় আমাকে আপনাকে মানুষ মুসলমান হিসাবে চেনে না, কারণ আমি আপনি এত গুনাহ করছি, এমন অবস্থা হয়েছে, এত সুন্নত থেকে দূরে গেছি, যে সুন্নত থেকে দূরে যাওয়ার কারণে আমি আপনি এত দূরে গেছি, আমাদেরকে মানুষও আমাদেরকে মুসলমান মনে করে না, কারণ আমরা আল্লাহ রাসূলের আদর্শ ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূলের আদর্শ ছেড়ে আমরা দুনিয়ার মানুষের বানানো আদর্শ গ্রহণ করছি। এই জন্য মুসলমান চিন্তা করেন, হে মুসলমান, আমরা যদি এখনো আল্লাহ রাসূলের সুন্নতকে আঁকড়ে না ধরতে পারি, আফসোস মুসলমান। হে মুসলমান, এখনো সময় আছে। হে যুবক ভাই, এখনো সময় আছে, নিজের সময়টা কাজে লাগাও। হে যুবক ভাই, এখনো সময় আছে, নবীর সুন্নতকে আঁকড়ে ধরো। হে মুসলমান, নবীর সুন্নতকে আঁকড়ে ধরো, আর নয়তো কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, এই সুন্নতের জন্য তোমাকে জবাবদিহি করতে হবে। হে মুসলমান, লক্ষ্য করে শুনেন, নবীর সুন্নতের কত দাম। হে মুসলমান, নবীর সুন্নতের কত দাম। আল্লাহ নবী কিয়ামতের মাঠে এক ব্যক্তি থাকবে যার হিসাব কিতাব হয়ে গেছে, ওই ব্যক্তিটাকে জাহান্নাম হিসেবে ঘোষণা করছে, মুসলমান। ওই ব্যক্তিটাকে ফেরেশতারা যখন নাকি জাহান্নামে নিয়ে যাবে, আল্লাহ নবী ওই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াবে, ওই ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা দাঁড়াও, আমার এই উম্মতকে কোথায় নিয়ে যাইতেছ? বলে, গো আল্লাহর নবী, আপনার উম্মতের জীবনে কোনো আমল নাই, জীবনে কোনো গুনাহ নাই, জীবনে গুনাহ ছাড়া কোনো নেকি নাই, বলে এখন কি করবা? বলে জাহান্নামে দিব। ওই ব্যক্তি এমন একজন ব্যক্তি ছিল যার মুখের মধ্যে ছিল নবীর সুন্নাত। আল্লাহর নবী বলে, হে ফেরেশতারা, তুমি তাকে জাহান্নামে দিবা, তাহলে আমার সুন্নত কি দোষ করছে? আমার সুন্নত গুলোরে কেন জাহান্নামে দিবা? বলে, না, আমার এই উম্মতকে জাহান্নামে দেওয়া যাবে না। বলে, না, এই উম্মতকে জাহান্নামে দেওয়া যাবে না। আল্লাহ নবী কথা বলে পরে ফেরেশতারা আল্লাহকে বলো, গো মালিক, তোমার নবী তো তার উম্মতকে জাহান্নামে নিতে দিতেছে না। বলে, দাঁড়াও, কেন? বলে, নবীর সুন্নত আছে, মুখের মধ্যে সুন্নত, এই সুন্নতকে অপমান করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দাও, আমার নবী যখন নাকি আমার নবী যেখানে দাঁড়াইছে এখানে আর কোনো কথা নাই, যাও, আমার এই উম্মতকে মাফ করে জান্নাতি করে দাও। এই জন্য সুন্নতের দাম আছে না? কথা বলেন, নবীর সুন্নতের দাম আছে। সমাজের মধ্যে চলাফেরা করতে গেলে যার গায়ে নবীর সুন্নত আছে ওই মানুষকে আলাদা মূল্যায়ন করে, ঠিক কিনা? যে মানুষের মুখের মধ্যে নবীর সুন্নত আছে ওই মানুষটাকে সমাজের মধ্যে মানুষেরা আলাদা মূল্যায়ন করে। আফসোস, আমরা যুবকরা মনে করি এখনো বিবাহ শাদী করি নাই, মাত্র বিবাহ শাদী করছি, এখনো মেয়ের বাচ্চা হই নাই, আমরা মেয়ের বাপ হই নাই। আফসোস, আমাদের আফসোস, আমরা মনে করি দাঁড়িয়ে রাখলে মনে আমাদের কি বুড়া মনে হয়। অথচ আল্লাহ রাসূল বলে গেছে, আমার সুন্নতের কত দাম জানো? যার মধ্যে আমার সুন্নত আছে তার সাথে সাথে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা থাকে। সুবহানাল্লাহ। আজকে আমার মধ্যে আপনার মধ্যে জাহান্নামের ভয় নাই। জাহান্নামের ভয় না থাকার কারণে মুসলমান, আজকে আমার মধ্যে আপনার মধ্যে জাহান্নামের ভয় না থাকার কারণে আমরা এই নামাজ ছেড়ে দিছি। আজকে আমার মধ্যে আপনার মধ্যে জাহান্নামের ভয় না থাকার কারণে আজকে আমি আপনি নামাজ থেকে দূরে
আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো। কেমন ভয় করবা, কেমন ভয়? হে মুসলমান, আল্লাহ পাক বলে পরিপূর্ণ ভয় করো। যার মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, হে মুসলমান, যার মধ্যে আল্লাহ পাকের ভয় আছে ওই ব্যক্তিরা কখনো গুনাহ করতে পারে না। যার মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, যার মধ্যে জাহান্নামের ভয় আছে, ওই ব্যক্তিটা কখনো নামাজ ছাড়তে পারে না। এজন্য মুসলমান চিন্তা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। এ দুনিয়ার মানুষ জানো ওই জাহান্নামী মানুষগুলোর অবস্থা কেমন হবে? জাহান্নামী মানুষগুলোর অবস্থা এমন হবে, কিয়ামতের মাঠে মানুষগুলা জাহান্নামের ভয়ে পাগল হয়ে যাবে। কিয়ামতের মাঠে সমস্ত মানুষগুলা উলঙ্গ হয়ে উঠবে, একমাত্র নবীরা ব্যতীত সমস্ত মানুষগুলা উলঙ্গ হয়ে উঠবে। মা সন্তানকে চিনবে না, মা বাবার খবর রাখবে না, সন্তান মায়ের খবর রাখবে না। সমস্ত মানুষগুলা একমাত্র বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ব্যতীত সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি পড়তে থাকবে। সমস্ত মানুষগুলা পাগল হয়ে দৌড়াদৌড়ি শুরু করবে। একদিকে সূর্য আধ হাত উপরে হাসরের মাঠে, আরেক দিকে জমিনটা তামা, আরেক দিকে সামনে আল্লাহ পাকের বিচার। এ মুসলমান, সমস্ত মানুষগুলা দৌড়াবে। প্রথম যাবে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, বলবে ওগো আদম নবী আপনি একটু আল্লাহর কাছে আরজি করেন যেন বিচারটা তাড়াতাড়ি শুরু করে। 50,000 বছরের পথ, 50,000 বছর পার হয়ে যাবে। এ মুসলমান, আদম নবী বলবে আমার আজকে বলার মতো কোনো শক্তি নাই, কারণ আমি নিজেই অপরাধী, আমি নিজেই চিন্তায় মগ্ন, আমি নিজেই চিন্তিত। না জানি আজকে আমার মালিক আমার সাথে আজকে কেমন ব্যবহার করে। আদম নবী বলবে যাও সামনে দেখো আরেকজন নবী আছে। সমস্ত উম্মতেরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর দরবারে গিয়ে হাজির হবে। ওগো পয়গম্বর ইব্রাহিম একটু দয়া করেন, একটু আল্লাহকে বলেন ওগো আল্লাহ তাড়াতাড়ি বিচার কার্য শুরু করে দেন। ওই মানুষগুলা পাগল হয়ে দৌড়াইতে থাকবে। পয়গম্বর ইব্রাহিম বলে আজকে আমার কোনো ক্ষমতা নাই, আজকে আমি আমার নিজের চিন্তায় ব্যস্ত। ইব্রাহিম নবী ইয়া নাফসি পড়তে থাকবে। এভাবে করে অনেক নবীর কাছে যাবে, কিন্তু কোনো নবী শাফায়াত করবে না। হে মুসলমান বন্ধু আমার, চিন্তা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন সুপারিশ করবেন। সমস্ত উম্মতেরা গিয়ে দেখবে আমাদের নবী সাজদায় কান্না করতেছে। সমস্ত মানুষগুলা গিয়ে বলবে ওগো রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন একটু দয়া করেন। তাকায় দেখেন সমস্ত উম্মতেরা পাগল। একটু তাকায় দেখেন সমস্ত মানুষগুলা দৌড়াদৌড়ি করতেছে জাহান্নামের ভয়ে। একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহ যেন আমাদের বিচারটা সহজ করে দেয়, যেন তাড়াতাড়ি বিচার করে দেয়। হে মুসলমান, চিন্তা করে দেখেন ওই দিন হাসরের মাঠটা কেমন হবে। আল্লাহ নবী সাজদা থেকে মাথা তুলে আল্লাহর কাছে হাত তুলবে। আল্লাহ জানা দিব গো নবী আপনি আর কাঁদবেন না, আজকে আপনি যা চাইবেন আমি দিব, আপনি আর কাঁদবেন না। হে মুসলমান, ওই দিন একমাত্র আমাদের নবী ছাড়া, হে মুসলমান আমাদের নবী সমস্ত উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। হে জন্য মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র তাদেরকে সুপারিশ করবেন। কাদেরকে? যাদের মুখের মধ্যে আছে নবীর সুন্নাত, একমাত্র তাদেরকে যাচাই করে বাছাই করে আল্লাহ নবী নিজে জান্নাতে নিয়ে রওনা হবেন। কারা? তারা হলো যারা জিকরুল্লাহ, যারা আল্লাহকে স্মরণ করতো। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
একমাত্র হলো জাকিরিনরা, যারা আল্লাহকে উঠতে বসতে স্মরণ করত, আর হলো তারা যারা নামাজি দিনদার পরহেজগার মুসলমান। হে মুসলমান, চিন্তা করেন, আজকে আমি আপনি যদি দাড়িবিহীন আমার মৃত্যু হয়ে যায়, আজকে যদি আমার আপনার দাড়িবিহীন কবরে চলে যায়, আফসোস আফসোস, আজকে আমি আপনি নামাজ ছাড়া দুনিয়া থেকে ত্যাগ করে আমি আপনি কবরের পথে রওনা হয়ে যাই, ওই দিন আমার আপনার কি হবে মুসলমান? একবারও চিন্তা করো না মুসলমান, জাহান্নামটা কত কঠিন, জাহান্নামটা কত কঠিন। আল্লাহ রাসূল বলতেছে জাহান্নামীরা এত ভয়ঙ্কর ভাবে চিৎকার করবে। এ মুসলমান, দুনিয়ার আগুন হলো গোল্ডেন কালার, স্বর্ণের মতো কালার, কিন্তু জাহান্নামের আগুন হবে কালো। হাজার হাজার বছর পুরায়া তারপরে জাহান্নামের আগুন বানানো হবে। এ মুসলমান, চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামী মানুষগুলারে এমন জাহান্নামের মধ্যে রাখবে, ওই মানুষগুলা চিৎকার করে কাঁদবে। দুনিয়ার আগুন তো চামড়া পুড়ে, জাহান্নামের আগুন আপনা আমার ভিতরের কলিজা আগে পুড়বে। প্রত্যেকটা পশমের গুড়া দেয়া ফিরিঙ্গি দিয়ে আগুন বাইর হবে। ওই মানুষগুলা মরবেও না, আবার মানুষগুলা আল্লাহর কাছে বলবো, আল্লাহ ও মালিক, ও মালিক, একটু পানি, ঠান্ডা পানি দাও, তৃষ্ণায় কলিজাটা ফেটে যাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর পরে বান্দা 1000 চিৎকার পারবে। এই ফেরেশতারা দেখো আমার এই নাফরমান বেঈমান বান্দা কি চায়, বলবো গো মালিক, তোমার বান্দা ঠান্ডা পানি চাইতেছে, তার কলিজা ফেটে যাইতেছে তৃষ্ণায়, বলে যা যা জাহান্নামের নিচ থেকে ওই পুজ গলা নাপাক পানি গুলা এনে বান্দার কলিজার ভিতর ডালিয়া দে। হে মুসলমান, চিন্তা করেন, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পাওয়ার পরে ওই ফেরেশতারা গিয়ে একটা গ্লাসে করে পানি নিয়ে আসবে, পুজ রক্ত, যে রক্তগুলা আগুনে পচা পরে ওই জাহান্নামের গত্রে যা জমা হয়েছে, ওই পানিগুলো এক গ্লাস পানি যখন নাকি বান্দার সামনে নিয়ে হাজির করা হবে, ওই বান্দা দেখবে না এটা পানি না অন্য কিছু। বান্দার তৃষ্ণা, বান্দা কলিজা ঠান্ডা করার জন্য বান্দা সাথে সাথে গিলে ফেলবে। হে মুসলমান, ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা, বলা হবে নির্কৃষ্ট দুর্গন্ধযুক্ত পানি বান্দার কলিজার মধ্যে ডালা দেওয়া হবে, ফুটন্ত পানি, যেই পানি জাহান্নামের আগুনের মধ্যে বলক পড়তেছিল। এ মুসলমান, চিন্তা করে দেখেন, ওই দিন ওই বান্দার মুখে দেওয়ার পরে ওই বান্দার নারী বুড়ি সহ পিছনের রাস্তা দেওয়া বাইর হয়ে যাবে। বান্দা মৃত্যু চাবে, তাকে মৃত্যু দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জন্য রহমান, দুনিয়ার জন্য রহমত, দুনিয়ার জন্য রহিম। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে বান্দা যতই ভুল করো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেওয়ার জন্য বসে আছে। এ মুসলমান, তুমি জানো আমার আল্লাহ কেমন দয়ার মালিক, কেমন মায়ার মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকে, হে বান্দা আয় আয়, আমি আল্লাহ তোকে মাফ করে দেওয়ার জন্য বসে আছি। এ মুসলমান, যখন রাত্রি গভীর হয়, সমস্ত দুনিয়া চেয়ারম্যান, এমপি, মন্ত্রীদের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু আসমানের মালিকের দরজাটা যত রাত্র গভীর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তত বান্দার নিকটে এসে হাজির। বলে, রে বান্দা, তোমার কি লাগবে চাও? আফসোস আফসোস, আমরা বেঈমান, নাফরমান, কাফের, মুশরিকদের মতো গরু যেভাবে ঘুমায়, ঘোড়া যেভাবে ঘুমায়, পশু যেভাবে ঘুমায়, আমরা সেভাবে আল্লাহর ডাকে সাড়া না দিয়ে ঘুমাই। এই জন্য মুসলমান, দুনিয়ার মধ্যে তাকায় দেখো, হে মুসলমান, এমন কোনো মানুষ নাই যেই মানুষ আল্লাহ পাকে বন্ধু বানাইছে। হে মুসলমান, যারা আল্লাহকে বন্ধু বানাইতে পারছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যা নাকি আমার বন্ধু হয়ে যাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভাবনা নাই, কারণ আমি মালিক তাদের বন্ধু হয়ে গেছি। এই জন্য মুসলমান, বন্ধু বানাবেন কাকে বলেন? আল্লাহকে। এই জন্য মুসলমান, বন্ধু বানাতে হবে কাকে বলেন? আল্লাহকে। সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দূর করে কে? আল্লাহ। এই জন্য আল্লাহকে বন্ধু বানান। এই দুনিয়ার মধ্যে সময়, আজকে আমার যুবক ভাইরা টিভির সামনে বসে আইপিএল, বিপিএল, টি20 খেলা দেখার জন্য ঘন্টার পর ঘন্টার সময় বের হয়ে যায়। আফসোস, হে যুবক, তুমি 5 ওয়াক্ত নামাজে তোমার 10 মিনিট 20 মিনিট সময় যায়, তুমি এসে মসজিদে নামাজ পড়তে পারো না। অথচ এই যুবকই ফুটবল খেলার সিজন আসতেছে সামনে,
দেখবেন রাত্রি 4টার সময় খেলা হবে, যুবক পাগল হয়ে যাবে খেলা দেখার জন্য। আবার এই যুবকই বিপিএল, আইপিএল, টি20 খেলা দেখার জন্য যুবকরা ঘন্টার পর ঘন্টার সময় টিভির সামনে বসে থাকে। খেলার জন্য যুবকরা পাগল। অথচ আফসোস, আজকে যে যুবকদেরকে আল্লাহ রাসূল বলে গেছে তারা যুবকদেরকে সবচেয়ে বেশি আল্লাহ পাক মহব্বত করে, অথচ আজকে যুবকরা আমরা নামাজ ছেড়ে দিছি। আজকে আমরা জাহান্নামের ভয় আমাদের মধ্যে নাই। ও তুই এই দুনিয়ার মায়াই পরে করছিস কত বাহানা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা? ও তুই এই দুনিয়ার মায়াই পরে করছিস কত বাহানা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে চলে গেল, ভাই বেরাদার যারাই ছিল একে একে চলে গেল। আমি তুমি কেউ রব না, আমি তুমি কেউ রব না, দিতে হবে যে রওয়ানা, এই যে নই তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। আল্লাহ পাক যেন প্রত্যেকে যে কথাগুলো বললাম শুনলাম উভয়কে যেন আমল করতে দান করবেন, আমিন। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।